রাস্তার বেহাল দশা, দীর্ঘদিন ধরে কোনো কাজ হয় না, এলাকার কাউন্সিলরের কোনো ভূমিকাই নেই। শান্তিপুর পৌরসভা সম্পূর্ণ তৃণমূল এবং বিজেপির সেটিং এ চলছে, আর সেই কারণে কাজ না পেলেও কোনো বিক্ষোভ এখানে দেখায় না বিজেপির কাউন্সিলররা। রাস্তা খারাপের অভিযোগ তুলে বিজেপি কাউন্সিলরকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। ভোটারদের বোকা বানানোর খেলা ধরে ফেলেছেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পাবনা কলোনি এলাকায়। শান্তিপুর পুরসভায় মোট ২৪টা ওয়ার্ড রয়েছে, যার মধ্যে ২টি ওয়ার্ড বিজেপির দখলে। আর এই দুই কাউন্সিলর ভোট গঠনের সময় যখন অনাস্থা নিয়ম নিয়ে আসা হয়েছিল, তখন তৃণমূলকে সমর্থন করেছিল। পাশাপাশি ১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাসকে এর আগেও তৃণমূলের চেয়ারম্যানের কাজ নিয়ে প্রশংসা করেছিলেন প্রকাশ্যে, কিন্তু তার নিজের ওয়ার্ডে একাধিক রাস্তার বেহাল দশা। এমনকি যে রাস্তাগুলো তৈরি হয়েছে সেগুলো চরম নিম্নমানের। তাই নিয়ে তাকে কোনোদিন প্রতিবাদ করতে দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা একেবারে জল কাদায় পরিপূর্ণ হয়। সেই রাস্তা দিয়ে মানুষ হাঁটা তো দুরন্ত, কোনো পশুও যেতে পারে না। দীর্ঘদিন বলার পরে উপায় খুঁজে না পেয়ে এলাকার কাউন্সিলরকে পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানকার বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, আমরা স্পষ্ট বুঝতে পারছি ওই কাউন্সিলর টাকার লোভে তৃণমূলকে বোর্ড গঠনের সমর্থন করেছিলেন, আর সে কারণেই কোনো কাজ তিনি করতে পারবেন না বা কোনো কাজ তিনি করেন না। যে কাজ করবে তাকেই আমরা ভোট দেব। শোনাবো মঙ্গল সরকার নামে স্থানীয় বাসিন্দার বক্তব্য। এই রাস্তা প্রতিটা অলিগলিতে রাস্তা হয়ে গেছে, ৩০ বছরই এখন পর্যন্ত রাস্তা হয়নি। তাহলে নিশ্চয়ই তাদের ফল্ট আছে। তোদের যদি আমাদের ট্যাক্স বা খাজনার সমস্যা হয়, তোরা মিটা সেটা তো আমাদের ক্ষমতা নেই। তোরা ক্ষমতায় আছিস, তোরা মিটাবি। আপনাদের কাউন্সিলর কি বলছেন? করার দরকার, করণীয় আমরা করব। আপনি তো আপনারা তো এখানে কাউন্সিলর, বিজেপির কাউন্সিলর কি বলছেন? তিনি কি বলছেন? তিনি কি বলছেন? তিনি যখনই জিয়া করি, দাদা আমার হাতে ক্ষমতা নেই, আমার ওরা সব 10 জন একদিকে, আমি একা একদিকে, যার জন্য আমি কিছু করতে পারছি না। তাহলে করতে পারছেন না, তাহলে আপনি সিলিন্ডার করে দেন সেখানে। তিনি পৌরসভায় গিয়ে আমরা কোনোদিন শুনিনি যে কাজ করতে পারছিলাম বলে বিক্ষোভ দেখালেন। কোনোদিন বিক্ষোভ উনি তো দেখালেন? বিক্ষোভ দেখাবে না, ওনার পেছনে লোক নেই, তো বিক্ষোভ দেখাবে কি? ওনার সে ক্ষমতাই নেই, ক্ষমতা হারিয়ে ফেলেছে। তো কিছু কাজ যদি আপনি দেখান, তাহলে নিশ্চয়ই আপনার পেছনে আমি দৌড়াবো। তবু তো কোনো কাজই করেনি। উনি তো আবার বোর্ড গঠনের সময় তৃণমূলকে সমর্থন করেছিলেন। তাই তো করেছে, করেই তো এই গন্ডগোলটা করলো। আর এগুলো তো আর আমরা জানছি না, আমরা তো সৎভাবে আপনাকে দেখছি, সৎভাবে আমাদের নাগরিকত্ব প্রয়োগ করছে আপনার কাছে। আপনি যদি তার বিশ্বাসঘাতক করেন, তাহলে আমরা কি করতে পারি বলেন? এই সামনেই তো ভোট, কি করবেন? আমরা এবার চিন্তাধারা আছে, যে কাজ দেখাবে তারাই আমরা বললাম, পরিষ্কার কথা। তা যে পার্টি হোক, যে কাজ দেখাবে, আমরা কোনো দলবদ্ধ নেই, কোনো এতে নেই। এই রাস্তা প্রতিটা অপর একজন স্থানীয় বাসিন্দা, তিনি ঠিক কি অভিযোগ করছেন সেটাই শোনাবো। কাউন্সিলর কি বলছে? কাউন্সিলরের মাধ্যমে কাজ করাচ্ছে না, কিন্তু মানে উনি নিজেও জানে না যে হওয়ার রাস্তা হয়ে যাচ্ছে, অথচ না হওয়ার রাস্তা এইভাবেই পড়ে থাকছে। এই কাউন্সিলর সামনে বলছি, কাউন্সিলর নিজেও জানে না যে আমাদের পাড়ায়, আমাদের ওয়ার্ডে ১ নম্বর ওয়ার্ডে হওয়ার রাস্তাটা হয়ে আবার হচ্ছে, অথচ না হওয়ার রাস্তা হচ্ছে না। তাহলে আমরা সাধারণ পাবলিক, আমরা রাস্তার পাবলিক, আমরা যাবোটা কোথায়, কাকে বলবো? উনার তো উচিত পৌরসভায় গিয়ে বিক্ষোভ দেখানো। আমরা কাকে বলবো? আমরা কাউন্সিলরকে বলছি, আমরা এক্স কাউন্সিলরকে বলছি, তার উপরেও হয়তো কেউ, তাকে আমরা বলছি, কিন্তু কেউ কোনো গা লাগাচ্ছে না। উনার তো উচিত পৌরসভায় গিয়ে বিক্ষোভ দেখানো। হ্যাঁ, অবশ্যই উচিত। সামনেই বলছি। ডলি বিশ্বাস নামে স্থানীয় অপর বাসিন্দা, তার অভিযোগটাও শুনে নিন। এই যে রাস্তা দিয়ে আজ প্রায় 30 বছর এইভাবে ভুগছি। মানে আপনার বিয়ের পর থেকে এই দেখছেন? না, বিয়ে তো হয়েছে 45 বছর, 30 বছরের চেয়ে এইখানে এই থেকে আরো ছিল। ওখান থেকে রাস্তার থেকে কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর বলছে কেন যে হবে হবে হবে। কাউন্সিলর বলছেন না কবে হবে? এবার রাস্তা বললো এটা হোক হোক। 30 বছর ধরে হচ্ছে? হ্যাঁ, এই 30 বছর ধরে। এখন কি একবার ভোট দিল, বলে এইবার হয়ে যাবে। আবার তো সামনে ভোট আসছে, আবার বলবো এই রাস্তায় ভাবছি যে যদি এর মধ্যে আসে, তখনই বলবো কেন যে এখানে ঢোকে রাস্তাটা করে দাও, তারপর আমরা এই লাইনে ভোট দেবো। আপনারা ভোট দেবেন না? না। আপনাদের কাউন্সিলর কে?
মহানন্দ কোন দলের? বিজেপি। বিজেপি কাউন্সিলর। কাজ করেছেন উনি কোনো? এই এখনো ওইটা করলো, কি করলো জানি না, বললো কিনা এবার হয়ে যাবে। আমাদের কাছে হবে এবার মনে করছেন? হবে এবার মনে করছেন? হ্যাঁ, এখনো বলছে হবে এইবার, এখন এখানে হবে কিনা তাও জানি না। যদিও কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলেন এলাকাবাসীদের ন্যায্য দাবি এটা, তবে আমার কোনো কথা শোনে না পুরসভা। পুরসভা কোনো কাজে আমাকে দিয়ে করায় না বা আমাকে দিয়ে করাতে চায় না। তাহলে পুরসভার বিরুদ্ধে কেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন না, এই প্রশ্নটা উঠেছে। শোনাবো মহানন্দ বিশ্বাস কাউন্সিলর, তার ঠিক কি বক্তব্য। দল কি বলেছে? আমার দল বলছে যে ঠিক আছে, এর প্রতিবাদ আমরা করবো পরে। পরে মানে ভোট চলে গেলে? হ্যাঁ, এই তো দিয়েছে। রাস্তা তো হয়ে গেছে। রাস্তাতে প্রতিবাদ আমি করেছিলাম যে গ্যাসের উপরে কেন হচ্ছে। আপনি এলাকার মানুষকে নিয়ে প্রতিবাদ করেছিলেন না একা একা করেছিলেন? আমি এখানে ছিলাম তো, আমার কথা থেকে আমাকে তো কেউ সাপোর্ট করবে না এখানে। না কেন, আপনার তো সব ভোটার। ভোটাররা যারা যে সমস্ত নেতৃত্বে ছিল তাদের সামনে কেউ কথা বলেনি। বুঝতে পারছেন কাউন্সিলরের ভূমিকাটা কোথায়? বোঝা যাচ্ছে তো আপনাদের সামনে কিন্তু উনি বক্তব্য দিলেন। না, কাউন্সিলরের ভূমিকাটা কোথায়? কাউন্সিলর যারা এই যে সামনে ভোট, সামনে ভোট, এলাকার মানুষজন বলছে রাস্তা যদি ঠিক না করে কাউন্সিলর বা পৌরসভা মিলে, তাহলে আমরা একটা কাউকে ভোট দেব না। বাস্তব কথা বলেছে এরা। হ্যাঁ, বাস্তব কথা বলেছে। আপনাকেও ভোট দেবে না? আপনাকেও ভোট দেবে না। আমাকে ভোট দেবে না দেবে সেটা আমি বলবো না। সে যদি তাদের পছন্দ হয় আমাকে দেবে, না দেবে। পছন্দ হচ্ছে না তো বলছে তো। এখানে বিষয়টা যেটা দাঁড়িয়ে যাচ্ছে, আপনার জন্য, আপনার ভূমিকার জন্য বিজেপি ভোট কাটতে চলেছে। বিজেপির ভোট কাটুক, তৃণমূল এটা আমার দেখার দরকার না। আমাকে জনপ্রতিনিধি করেছে, আমার যেটুকুন কাজ সেটুকুন আমি করব। অন্যদিকে এ বিষয়ে শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ তিনি বলেন, আমরা দলের ভিত্তিতে কাজ করি না, সকল ওয়ার্ডে নিয়ম মেনে পুরসভার তরফে কাজ দেওয়া হয়। যদি নিম্নমানের কাজ হয়ে থাকে সেটা অবশ্যই আমরা তদন্ত করে দেখব। তবে এলাকাবাসীর তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই বলে তিনি জানাচ্ছেন। পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের বক্তব্য শোনাব। শুনতে পেলাম, আমি যেটা শুনতে পেলাম নিশ্চিতভাবে সেখানে গিয়ে আমার ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে আমরা নিশ্চয়ই সেটা আবার সেই রাস্তাটা ইনকোয়ারি করে দেখব যে ঠিকাদার সংস্থা করেছে। যদি এরম যদি কাজ করে থাকে নিশ্চিতভাবে তার মিনিমাম একটা প্রিন্সিপাল মানি তার এখানে জমা থাকে 10% টাকা। আমরা যদি সে কাজ না করে থাকে তাকে সেই টাকা আমরা আটকে দেবো। 12 ফুটের রাস্তা 10 ফুট করেছে বলছে। হ্যাঁ, 12 ফুটের রাস্তা 10 ফুট। সেটা আমি জানি না, সেটা যদি হয়ে থাকে সেটা দেখতে হবে, ওয়াকাটার দেখতে হবে, এবং যে ঠিকাদার সংস্থা করেছে আমরা নিশ্চিতভাবে, যদি আপনারা যেটা বলছেন কোনো মানুষ এখনো পর্যন্ত আমাদের কিন্তু সেইভাবে আমাদের কিন্তু আবেদন বা আমাদের কাছে সেই অভিযোগ কিন্তু জানাননি। আপনার মাধ্যম দিয়ে আমি এখন জানতে যখন পারলাম নিশ্চিতভাবে সেই বিষয়টা কাউন্সিলর অন ক্যামেরায় বলছে যে আমি বারবার মানা করেছি এবং বাধা দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে কিন্তু সেইভাবে অফিসিয়াল ভাবে তিনি আপনাকে কোনোদিন জানায়নি? না, কাউন্সিলরও জানায় আমার কাছে অফিসিয়াল ভাবে কোনো লেটার তিনি দেন, এমনি মৌখিকও জানিয়েছে কি? না, আমার ভাবে সেই আমার কিছু আমার সেরকম নলেজে আসছেন না। তিনি এই কথা আমাকে বলেছে। যদি আমাকে তার বলে থাকে তিনি এটা দেখান যে আমি এই রাস্তাটা এরকম খারাপ হয়েছে, তিনি আমাকে দেখান যে আপনি এই কথা বলছেন, তাহলে পরে চেয়ারম্যান তো সেই বিষয়টা জানেন না বলছেন। এই জায়গাটাতেই এলাকাবাসী বলছে উনি জানাবেন না, তার কারণ তৃণমূল বিজেপি সেটিং। আমাকে তো বলতে হবে, তা এলাকার মানুষও তো আমাকে জানাবেন যে এই ভুলটা হচ্ছে। আপনি যেটা বলছেন এলাকার মানুষ যদি কোনো একটা জায়গায় ভুল হতে পারে, কাজ করতে গেলে মানুষের ভুল হবে না, একটা বিষয় না। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।